তো ইউনূস সরকার হলো এই ফেরেস্তার মতো আইসা নারীরে খাওয়ার জন্য তারা বসে গেছে। এনসিপি হলো 12 ভাত আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে। আওয়ামী লীগ তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। যে শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ মুজিবকে ভালোবাসে, যে কমফোর্ট ফিল করে জয় বাংলা বলতে, ও পিঠ বাঁচানোর জন্য সাময়িক এনসিপি করতে পারে। এনসিপি এই বাড়িরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে। এই 12 ভাতারিরা সব জায়গায় হাতায় হাতায় খাইছে, প্রবাসীদের টাকা খাইছে, বিএনপির টাকা খাইছে, আওয়ামী লীগের টাকা এখন খাচ্ছে, আমার ছোট দল আম জনতার দল আমার টাকাও খাইছে, নুরুল হক নুরের দলের টাকা খাইছে, জামাতের টাকা খাইছে, কার টাকা খায় নাই? এই 12 ভাতারি বলে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। এদের মতো নির্লজ্জ এবং বেহায়া কেউ আছে? হ্যাঁ, জামাতের কাছ থেকে গাড়ি নিয়ে বলে জামাত নেতা তারে গাড়ি দিছে। জামাত নেতা তোমার গাড়ি দিছে কেন বলো? হাসনাত তো জবাব দিতে পারে নাই এখনো। ওর প্রথম মিটিং, গণঅভ্যুত্থানের প্রথম মিটিংটাই ছিল শ্রমিক লীগ নেতার বাসায়। ও তো প্রথমেই লোভ সামলাতে পারেনি, শ্রমিক লীগ নেতার বাসায় ঢং ঢং করে গিয়ে মিটিং করতেছে। হ্যাঁ, ও আওয়ামী লীগের বিদ্বেষ, আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে। তো এই সব 12 ভাতারিদের কথা আমাদেরকে বললেন না। আর এই দলটাও আসলে 12 ভাতারি। এখানে সমকামী ঢুকে গেছে, নাস্তিক ঢুকে গেছে, বাম, এরা গোসল করে না ঠিক মতো, বুঝছেন? বামদের একটা কথা আছে, এরা যখন নাকি রাগে শীতে তখন 3 দিন নাকি গোসল করে না। তো এরা এই সব অপবিত্র দিয়ে ভরে গেছে হলো এনসিপি। এনসিপি বহুত্ববাদ। হ্যাঁ, ওদের ভাবাদর্শ হলো বহুত্ববাদ। বহুত্ববাদ কি? হ্যাঁ, যে ধর্মে প্লুরালিজম নাকি সৃষ্টিকর্তাই প্লুরালিজম, যে অনেক সৃষ্টিকর্তা। বহুত্ববাদের জায়গায় ইসলামে আছে নাকি? তাহলে এতগুলো মানুষ যে বাংলাদেশে মুসলিম সব চুপ করে থাকবে? ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছি, মানে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি, তাই না? তো এখন যারা ফ্যাসিবাদ হয়ে উঠছে তারা আমার কি মায়ের পেটে ভাই নাকি যে আমি তাকে চ্যালেঞ্জ করব না? তাই না? আসিফ নিয়োগ জালিয়াতি করতেছে, নিয়োগ বাণিজ্য করতেছে, তো আমার মায়ের পেটের ভাই হলে তোরে ভুল ধরবো আমি? তাহলে ও ফ্যাসিবাদ হয়ে ও আমার সাথে লড়াই করছে দেখে আমি ওর বিরুদ্ধে বলবো না? বিএনপির সাথে একসাথে লড়াই করতেছি, বিএনপি সামনে ক্ষমতায় আসবে, তো আমি রাজনৈতিক একজন কর্মী হিসেবে, অ্যাক্টিভিস্ট হিসেবে বিএনপির ভুল ধরবো না? বিএনপি ভুল করলে বিএনপি নিয়ে এখন কথা কম বলি কেন? বিএনপি নিজেই এখনো মজলুম, এখনো মজলুম। এই আসিফ তার এলাকায় ওসি দিয়ে, পুলিশ সুপার দিয়ে ওখানে বিএনপি নেতা কর্মীদেরকে হ্যারাসমেন্ট করতেছে, হয়রানি করতেছে, এখনো করতেছে। তাহলে এই মানুষগুলোর হয়রানি, মজলুম মানুষগুলোর মজলুম হয়ে থাকার তো শেষই হয়নি। তা আমি এখন মজলুমের পিছনে লাগবো নাকি? আমি কি পাগল হয়েছি নাকি? আমি তো এখন আওয়ামী লীগ নিয়েও বেশি একটা বলি না, কারণ আওয়ামী লীগ মরে গেছে। আওয়ামী লীগ নিয়ে কি বলবো? মরারে লাথি মারে লাভ আছে নাকি? ও নড়বে নাকি? হ্যাঁ, লাথি তো মারমো তাকে যে আমার অধিকারকে কায়ে নিতেছে, লাথি মারমো তারে যে আমার ভোটাধিকার কায়ে নিতেছে, লাথি মারমো তাকে যে আমার বন্দর বিদেশকে দিয়ে দিচ্ছে, লাথি মারমো তাকে যে বিদেশি ষড়যন্ত্রে পা দিচ্ছে, যে বিদেশের দালালি করতেছে, আমি ওরে লাথি মারমো। আমি কেন আমার রাজনৈতিক সহকর্মী যে এখনো ক্ষমতায় যায়নি তার পিছিয়ে লাগবো? তার ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, ফোন দিয়ে বলি ভাই আপনাদের ভালো লাগতেছে না, বলি বিএনপি দিয়ে বলি, জামাতকে বলি ভাই এটা ভালো লাগতেছে না, বলে ফোনে ফোনে বলি। কিন্তু তারা তো ক্ষমতার অংশীদার হয়নি এখনো, তারা তো ক্ষমতায় যায়নি। আমি কেন মজলুমদের বিরুদ্ধে লাগবো? আপনার কথা সঠিক যে একে অপরের পিছনে লাগছি কেন? আমরা তো একে অপরের পিছনে নাই এখানে, আমরা এখনো মজলুম অবস্থায় আছি। আর এই মজলুমদের একটা অংশ ক্ষমতা পাইছে, ক্ষমতা পাইয়ে তারা দৈত্য হয়ে গেছে, দানব হয়ে গেছে। তারা ফেরেস্তা ছিল, তাই তো? এখন ফেরেস্তা, আল্লাহ 2জন ফেরেস্তা পাঠাইছিল, এই 2 ফেরেস্তা পাঠাইছে, বলছে তো ওরা বলছিল যে আল্লাহ মানুষ খারাপ, আমরা দুনিয়াতে গিয়ে একবারে ভালো হয়ে থাকবো। এখন 2 ফেরেস্তা একজন নারীর সামনে পায়, 2জন মিলে যুদ্ধ লাগাইতেছে নারীর। এখন আওয়ামী লীগ হয়ে গেছে বিধবার বউ, মানে ওই যে মানে স্বামী পরিত্যক্তা বউ হয়ে গেছে। এখন সবাই এই আওয়ামী লীগের সেবা যত্নে লিপ্ত হয়ে গেছে, ঠিক আছে? সবাই সেবা যত্ন করতেছে, কেউ আওয়ামী লীগকে মানে হলো বিভিন্ন। আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে এখন কি করবেন? এক দল টানতেছে, আরেক দল না টানলে আবার হেরা পিছায় পড়ে, তাই না? এখন এনসিপি হর হামেশা আওয়ামী লীগের ভিতরে ঢুকাইতেছে, ঘরে ঢুকাইতেছে। এই দিকে বিএনপি ঘোষণা দিতেছে যে আওয়ামী লীগের ফেরেস্তা যারা আছে তারা সদস্য হতে পারবে। সেনা শুধুমাত্র কি সেনা প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? শুধু সেনা প্রধান, ওয়ানলি সেনা প্রধান বলেন, তারা 25 থেকে 30 জন সেনা অফিসারের বিরুদ্ধে কথা বলতেছে। তো একটা বাহিনীর যদি হেড কমান্ডিং 25 থেকে 30 জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা যদি ঘুঁটি করে, তাহলে পুরো সেনা বাহিনী তো লড়ে যায়।
তাহলে বাংলাদেশ কয়টা খুঁটির উপর দাঁড়ায় আছে? একটা হলো ডক্টর ইউনূস নামের একটা খুঁটির উপর দাঁড়ায় আছে, এই তো সেনাবাহিনী একটা খুঁটি না? তাহলে ডক্টর ইউনূস একা চালাক দেখি, সেনাবাহিনীর নামে খুঁটিকে শোয়ায় দেন, ডক্টর ইউনূস পুলিশ দিয়ে আর র্যাব দিয়ে দেশ চালাক। এত সোজা? এই যে দেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রগুলো আমাদেরকে বুঝতে হবে। এখানে আমাদেরকে বলছিল তো যে আপনার বাইতুল মোকাররমের সামনে যান, সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করেন। আমরা করিনি, আমরা বিভিন্ন সময় তাদের কথা পরামর্শ অনুযায়ী কাজ করছি, কিন্তু আমাদের মাথায় তো কিন্তু স্বতন্ত্র বুদ্ধি আছে। আমরা বললেই পাগলের মতো লাফায় লাফায় সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে প্রোগ্রাম করবো নাকি? আমরা সেনাবাহিনীর ভাইদেরকে চিনি না, তাদেরকে জানি না। দিন শেষে বাংলাদেশের জন্য ওই যত সংকটই আসুক, যে 14 সালে নির্বাচনে ভরসা করেনি, 14 সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করেনি, তারপরেও মানুষ আশা করছিল 18 সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করবে। 18 সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করেনি, তারপরেও মানুষ আশা করছে 24 সালের নির্বাচনে সেনাবাহিনী হেল্প করবে। 24 সালের নির্বাচনেও সেনাবাহিনী হেল্প করেনি, তারপরেও মানুষ ভরসা করছে যে 5 আগস্টে সেনাবাহিনী হয়তো আমাদেরকে হেল্প করবে। হ্যাঁ, 5 আগস্টে সেই হেল্পটা সেনাবাহিনী আমার করছে। বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে রাজনৈতিক কারণে অনেক চাপে থেকে অনেক সিদ্ধান্ত নেয়নি, তারপরেও বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকেই বেশি বিশ্বাস করে, কোনো ইউটিউবারকে বিশ্বাস করবে না। এত সোজা না। এই বিশ্বাস, সেনাবাহিনীর প্রতি যে বিশ্বাস, এটা একদিনে তৈরি হয়নি, তিলে 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 তৈরি হয়েছে। এই সেনাবাহিনী তো বাইরে থেকে ভাড়া করে আনা কেউ না। এই সেনাবাহিনী আমারই চাচাতো ভাই, আমারই মামাতো ভাই, আমারই খালাতো হবে, তারা বাংলাদেশের সন্তান। ওই ইচ্ছা করলেই তারা এখান থেকে বিদেশে চলে যাবে এইরকম না। তারা এই দেশেই আছে, এই দেশের হয়েই কাজ করবে, এই দেশেরই তারা চাকর, সার্ভিস দিচ্ছে, দেশের কামলা হিসেবে কাজ করতেছে। তাদেরকে ইচ্ছা করলেই মিস ইউজ করবেন, এত সহজ না, এত সহজ না। যেই ষড়যন্ত্রটা করছে যে বাংলাদেশকে গণতন্ত্রহীন অবস্থায় রাখবে, বিদেশি শক্তিরা কি চায়? এখানে গণতন্ত্র চায় না। এখানে গণতন্ত্র হইলে এটাকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না। ডেমোক্রেটিক পলিসি থাকলে আমেরিকা ইচ্ছা করলেই তলে তলে ঘুটি করতে পারবে না। হ্যাঁ, পশ্চিমারা ইচ্ছা করলে ঘুটি করতে পারবে না, কারণ সংসদের কাছে দায়বদ্ধ হতে হয়, সংসদের কাছে থ্রো করতে হয়। এখন যেরকম ডক্টর ইউনূস নিজে রাজি হয়ে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিছে, ওটা জাতীয় সংসদ এটা পারে না, ওটা হাসিনা দীর্ঘদিন করতে পারে নাই। হ্যাঁ, বন্ধ দিতে পারে না, চাইছে না সেটা পরের বিষয়, দিতে পারে নাই, কোনো দিন দিতে পারে নাই, কারণ পুরো সংসদ কখনো একমত হয় না দেশের বিরুদ্ধে, পুরো সংসদ কখনো বিক্রি হয় না। এতগুলো মানুষ একসাথে বিক্রি হওয়া, একসাথে কিনে নেওয়া এত বিষয় না, এতগুলো মানুষের বিবেক বিক্রি হয় না। কিন্তু যখন 5জন 7জন মানুষ সংখ্যা যত কম হয়, বিক্রি হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায়। তো একটা ছবির জন্য একটা মানুষকে দালাল বানায় দেওয়া যায়। আমি বলতেছি শোনেন, যখন ডক্টর তাহের ভাইকে দালাল বানাইছিল না ইলিয়াস ভাই, দালাল বানানো না, রয়ের দালাল, আমি তো চিন্তা করতেছিলাম যে তাহের ভাই হার্ট অ্যাটাক করে কিনা। হ্যাঁ, বুড়া মানুষ একটা বৃদ্ধ মানুষকে এইভাবে মানে সাক্ষাৎ নিয়ে দেয়, বলে দিচ্ছে এটা হলো রয়ের দালাল, যে দেশকে এতদিন ধরে সার্ভ করছে, পারপাস সার্ভ করছে। ও তো মনের কষ্টে মরে যাবে যে আমি তাহলে কী করলাম দেশের জন্য এতদিন, আমাকে রয়ের দালাল বানায় দিছে। একটা মানুষকে ইচ্ছা করলে এইভাবে অসম্মান করা যায়? সালাউদ্দিন সাহেব নাকি মেয়ে নিয়ে ওখানে ফুর্তি করছে ভারতে, একটা মানুষকে ইচ্ছা করলে এই ধরনের বেইজ্জতি করা যায়? তাদের সামাজিক মর্যাদা আছে না, যে ইচ্ছা করলেন আপনি নিয়ে উবুত করে নিয়ে দেয় ন্যাংটা করে দিলেন? এটা তো কোনো সামাজিক ব্যবস্থাপনা না। আপনার ভিডিওর ভিউ প্রয়োজন, এই জন্য আপনি এগুলো করবেন, থাম্বনেল বানানোর জন্য এমন একটা অবস্থা করে যে এই সেনাবাহিনী এখনই পড়ে গেছে। কি একটা অবস্থা, এই অসুস্থ প্রতিযোগিতা, প্রতিদিন ভিডিও বানাতেই হবে, রুটিন করেছে যে আজকে একটা করে ভিডিও বানাতে হবে, কালকে একটা ভিডিও বানাতে হবে, পোস্টে একটা, প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তেই হবে, তাই না? আপনার ভিডিওর কাটতির জন্য দেশের যে 12টা বাজে, এটা খেয়াল করেন না? অসুস্থ প্রতিযোগিতা, প্রতিদিন ভিডিও বানাতেই হবে, রুটিন করেছে যে আজকে একটা করে ভিডিও বানাতে হবে, কালকে একটা ভিডিও বানাতে হবে, পোস্টে একটা, প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তেই হবে, তাই না? আপনার ভিডিওর কাটতির জন্য দেশের যে 12টা বাজে, এটা খেয়াল করেন না? ভাই শোনেন, সেনাবাহিনী যদি 5 আগস্টের পরে দেশকে স্থিতিশীল না করতো, এই বাংলাদেশের রক্তের হোলি খেলা হইতো। বুঝতে পেরেছেন? ওরে মারতো, ও ওরে মারতো, ও এরে ভালো হইতো।